প্রিয় দর্শক, ইয়োগার্ট কুকিজ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। বিস্কুট, টক দই, কনডেন্সড মিল্ক, বাদাম, ঘি, চকোলেট ক্র্যাশ। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা তৈরি করব। আপু, আপনি শুরু করতে পারেন। আমি এখন শুরু করছি ইয়োগা কুকিজ ডেজার্টটা। এখানে আমি মিক্সড করছি হচ্ছে কনডেন্স মিল্কটা নিয়ে নিচ্ছি। এটা কয়জন আন্দাজে খেতে পারবে? 8 জন একদম চোখ বন্ধ করে খেতে পারবে। আমার বাসায় সবাই খুব পছন্দ করে, আমি তো করি স্পেশাল দিনগুলোতে। এখানে আমি দিচ্ছি টক দই। খুব মজাদার একটি রেসিপি এবং এটা কিন্তু বাচ্চারাও তৈরি করতে পারে। চুলার কাছে যেতে হবে না, কিছু করতে হবে না, খালি কুকিজ সেটআপ কিচ্ছু করবে করতে হবে না, এবং এই এটা। মিক্সচারটা দিতে হবে। এখানে তারপরে দিচ্ছি আমি একটু ঘি। ঘি একটা অন্যরকম স্বাদ আসবে, ঘিয়ের অবশ্যই। একটা অন্যরকম স্বাদ আসবে। তারপরে এটাকে আমি এখানে মিক্সড করে নিব। খুব সহজেই মিক্স হয়ে যায়, হালকা করে মিক্স করলে হবে। একটু করে মিক্সড করতে হবে এটাকে একসাথে ভালো করে, যাতে কনডেন্স মিল্ক এবং টক দইটা একসাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। আর ঘিয়ের একটা ফ্লেভার। মিক্সটা করতে বেশি সময় লাগবে না। না, তারপর আমরা মনে হয় আপনাকে ডিশটা এগিয়ে দিই। হ্যাঁ, আমাকে ডিশটা একটু ওটা লাগবে একটু- আপা। এটা আমি একটু লেয়ারে লেয়ারে দেবো। হ্যাঁ, হ্যাঁ, ফার্স্টে আমি একটা লেয়ার দিয়ে নিব। জি। খুবই ইজি, খুবই ইয়ামি একটি খুবই রেসিপি। easy, খুবই easy সবাই এটা। পছন্দ করে, স্পেশালি বাচ্চারা এবং ইয়াং জেনারেশন যারা, তারা খুবই পছন্দ করে। এবং আমাদের বড়রাও কিন্তু একটু চিট ডে হিসেবে ট্রাই করতে পারেন। ইফতারে আসলে খাওয়াই যায়, কারণ সারাদিন না খেয়ে থাকার পরে এরকম একটা মজাদার আইটেম কিন্তু খুবই সবাই সহজ, খেতে পারে। হ্যাঁ, খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এটা হয়ে জি। যায়। বিস্কিট তো আমাদের বাসায় সবারই থাকে, জি, জি। কম বেশি। তার উপর আরেকটা লেয়ার দিচ্ছি। এটা তো তৈরি করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে, তাই হ্যাঁ, না এটা আপু? তৈরি করে কিছুক্ষণ হাফ অ্যান আওয়ার বা 15 মিনিট ফ্রিজে রেখে দিলে এটা খুব সুন্দর একটা আর জমে এইটা যাবে। কিন্তু আমার মনে হয় আপনারা আগের দিনও করে রেখে দিতে পারেন বা দিনের বেলা করে রেখে দিতে পারেন। যত এটা থাকবে তত অবজার্ভ করে নেবে বিস্কিটটার মধ্যে জিনিসটা, মিক্সিংটা। আর আপনার এখানে আমি খেতে একটু খুব পেস্তা মজা বাদাম লাগবে। দিয়ে দিচ্ছি। লেয়ারে লেয়ারে একটু পেস্তা বাদাম থাকবে, চকলেট চকলেট। দেন এখানে আমি পুরোটাই ঢেলে দিব এভাবে। ওকে, কি সুন্দর ঝটপট তৈরি হয়ে গেল। খুব মজাদার একটি রেসিপি, যেটা কোনো তেল তেল চর্বি ওরকম কোনো কিছু জিনিস নেই, কিন্তু আছে পিওর ঘি, আছে ইয়োগার্ট এবং কনডেন্স মিল্ক আর একটু বাদাম। ব্যাস, মজাদার বিস্কিটের সাথে আপনি এটাকে একটা লেয়ার লেয়ার করে দিয়ে দিলেই তৈরি হয়ে গেল মজাদার একটি রেসিপি। বাটিটা আমি সরিয়ে নিলাম। এখানে আমি একটু ডেকোরেশনের জন্য একটু আবার দিয়ে পেস্তা দিচ্ছেন, বাদাম হ্যাঁ। দিয়ে দিচ্ছি উপরে। এটা দিচ্ছি হচ্ছে চকলেট ক্রাশ করে রেখেছি। দেখতে যেরকম সুন্দর, খেতেও খুব মজা। এটার উপরে আমি একটা বিস্কিট একটু ঘোরা করে একটু দিয়ে দেব। বাহ, আপুকে আমরা টিভিতে দেখি রান্না করতে, আজকে আমাদের রান্নাঘরে ইফতারের আয়োজনেও কিন্তু আমরা আপুর রান্না দেখে ফেললাম। এই আমার রেডি হয়ে গেল ইয়োগা কুকিজ ডেজার্ট। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর একটা রেসিপি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ইয়োগার্ট কুকিজ ডেজার্ট। আমার তো খুব ভালো লেগেছে, আমি এমনিতেও এটা বাসায় করে, আজকে একটু নতুন করে বাদাম দিয়ে করতে হয় কিভাবে দেখে নিলাম। আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য।